ভোলা বলতে বলতে একদম মা ওহো সোনালি ভোলা আবারও ভোলা কাকা চেয়ারে ঠোকর পেয়ে গেলাম, সে বড় মাছ না, ছোট একটা কাঁটা পেলে। কি মাছ ওটা? তিলেবান বলে এখনো। তিলেবান, আজ্জে মাছ। হ্যাঁ এটা আজ্জে মাছ। তিলেবানটা একটু কালো টাইপের। আমাদের বসিদনটা তোলা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর সেই সাথে কালো মেঘ কিন্তু ঘনিয়ে এসছে আকাশে, ইতিমধ্যেই মনে হচ্ছে বৃষ্টি হবে। ডলফিন। নমস্কার সবাইকে, অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। আজকে কিন্তু আমার বাড়ির পাশের দুজন কাকা, একটা ভাই এবং একজন বন্ধুকে নিয়ে যাচ্ছি মরিচঝাপির জঙ্গলের সাইডে মাছ ধরতে। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বসিরজনের চারের জন্য আমাদের পুকুর থেকে মাছগুলো ধরা হচ্ছে। এটা আমার একটা কাকার পুকুর। তা দেখা যাক, একটা টানা দেওয়া হয়েছে। মাছ পড়েনি? পুঁটি মাছ মৌটি মাছ মারা হচ্ছে। কাকা এই পুকুরটা জাল দিয়ে ঘিরে রেখেছে কেন? আমাদের গ্রামে পর্যাপ্ত পরিমাণে চোরের চাপ, ওই জন্য জাল দিয়ে পুরো পুকুরটা ঘিরে দিয়েছি আমরা, যেন না চুরি করতে পারে। এর আগেও আমাদের খেমন মারা হয়েছে জালের। তা আজকে সব পুঁটি মাছ মৌটি মাছ দিয়ে বসিদনটা ফেলবো। এবার একটু মৌটি মাছ কম পড়েছে এই খেমনটাতে। চপ্পল চিংড়ি পড়েছে বেশি। চিংড়ি বলে, চপ্পল চিংড়ি বলে নাকি বলে? চিংড়ি একটু বেশি পর্যায়ে পড়ছে। এখন বর্ষা পড়ছে, এই বর্ষায় দোনটা দিতে যাব নদীতে। এখন দেখি বড় বড় মাছ পড়ে কিনা। আমরা চলে আসলাম এখন জঙ্গলের সাইডে, কারণ আমাদের বসিদনের চার অল্প কম আছে। তার তুহিনের দিকে খেলা জালটা বাজছে, বুড়ি মারো। আর এই চার দিয়ে আমি কিন্তু বসিদনটা গেঁথে ফেলবো। না সারে বুড়ি মার দাও। সব কিন্তু মৌটি মাছ পুঁটি মাছ। জাল তো বাড়ি মার, বাড়ি মার। টাইম নষ্ট না করে আমরা কিন্তু আগিয়ে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা বেরিয়ে যাবো। একটি মাছ পড়লো না। সামনে খালে যাবো। এই করতে এসে না না, ওই যা পুরে উঠছি যেগুলো ঝাড় ঝাড়ে সামনে খালে মারো, মারি বেরিয়ে যাবো। এই ভিতর দিকে মারবো না, দাঁড়া ভিতর দিকে মারবো। আজকে কিন্তু সব আমাদের ইয়ং টিম। তা দেখা যাক নতুন মানুষ আর নতুন নতুন কি মাছ পাচ্ছি। কাজটা করে কিন্তু মানে দোনটা আজকে কোথায় দেবে? যাবো ওপারে মরিচঝাপির পাড়ে কিন্তু আমাদের দোনটা দেওয়া হবে। হ্যাঁ, উৎপলদা যেখানে জাল ফেল দেয়। তা দেখা যাক। ওপারে হ্যাঁ এটা কিন্তু তোড়া মাছ। হ্যাঁ দিচ্ছি। ভাই বিশাল চালাক। এই টানো টানো টানো, বাঁয় টানো, এই ইয়ে পারে টানো, উত্তরে না, উত্তরে 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 দক্ষিণ না, উত্তর টানো। আর এ পারে দাও না, ডান পারে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মারো মারো, আর যাবো না। আরে জাল একটু নিচু করে মারতে হয়, বেশি উঁচু করে মারলে কি বলতো জাল গোট হয়ে যায়। টানো, বেরিয়ে যাবো। টান 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 টান, কান্দে কি পড়ে। আমরা এখন চলে আসলাম গাঁড়াল নদীর মুখে। তা বসিদনটা প্রায় গাঁথা শেষেরই পথে। আমাদের গাঁড়াল নদীটা পাড়ি দিতে হবে। একটু হাওয়া উঠেছে, সেই সাথে নৌকা একটু দোলা হচ্ছে। এনাটুকু যাওয়া যাবে? হ্যাঁ চলে যাবো। আমরা এখন গাঁড়াল নদীর মাঝখানে আছি, আর গাঁড়াল নদীতে যে কি ঢেউ হচ্ছে সে আমরাই জানি। ঘুরি দে ঘুরি দে, নৌকো ঘুরি দে, ওই ভাই দে পাশা তোর দি ওই দিকে রাখ।
ওই ভাই ওই কেন ভাই আমার এই কাকা কিন্তু কোনোদিনই আসে না, আজকে প্রথম এসছে। কাকা ভয় করছে না তো? একদম না। অত না নদী পুরো উত্তাল হয়ে গেছে, হাওয়া কিন্তু আজকে বেশি হচ্ছে না। ঝড়খালি থেকে আমার ভাইও এসছে, আমার পিসির ছেলে। তা আজকে সবাই নতুন নতুন লোক, দেখা যাক নতুন নতুন কি মাছ পাচ্ছি। আমাদের বসিতে চারগুলো গাথা কমপ্লিট হয়ে গেছে, সব কিন্তু আজকে পুঁটি মাছ, মৌটি মাছের চার। আর আজকে নৌকার মাঝি আমার কাকা আছে, তো একদম মরিচঝাপির জঙ্গলের সাইডে আমরা বড়শিদনটা ফেলছি। দেখা যাক বড়শিদনে কী কী মাছ পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের বড়শিদনটা ফেলা শুরু করলাম। যেসব বড়শি আছে এটাই, আর এরপরে আরেকটা দোন আছে নতুন দোন, দেখা যাক নতুন দোনটাও ফেলা হচ্ছে কিনা। আরে ঠিক আছে নাকি? হ্যাঁ বাড়ি দেবো। না আমার বাড়ি যায় না, দেখি বাড়ি চলে তো ফুল চেপে দেওয়া যায়। একদম ভাঙনের সাইডে কিন্তু দোনটা দিচ্ছি যেন বড় বড় মাছ পাই, সেই জন্য। দেখা যাক আজকে কপাল যদি ভালো থাকে নিশ্চয়ই বড় মাছ পাবো। আজকে সব নতুন লোক, সেই জন্য বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, আর মানে সব কাজ গুলিয়ে যাচ্ছে। আমাদের দোনটা কিন্তু ফেলা শেষ হয়ে গেল। মেরে দে। একটু বেয়ে দাও। বসি পার থেকে বসি। তা ঘন্টাখানেক সময় আমরা অপেক্ষা করব, তারপরে আমরা বড়শি দোনটা তুলবো। তা দেখা হচ্ছে দোন তোলার সময়। 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা দোনটা এবার তুলছি। দেখা যাক দোনে কী কী মাছ পাচ্ছি। আর আজকের ওয়েদারটা সত্যি খুব মনোরম, কখনো মেঘলা, কখনো একটু রৌদ্র, আর কখনো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আমাদের দোনের প্রথম বড়শি উঠলো ফাঁকা, দেখা যাক কখন পাচ্ছি মাছের দেখা। আজকে নতুন নতুন সব লোক, তুহিন আমাদের দোনটা তুলছে, দেখা যাক। কোনো খবর আছে নাকি? না সব আজকে সাদা মাছের চার ছিল, চার সেভাবেই আছে। মনে হয় আর একটু দেরি করতে হতো আমাদের। মাছ আছে নাকি? একটা মাছ আছে। কি মাছ ওটা? কি তিলেবান বলে কোনো? তিলেবান, আজ্জে মাছ। হ্যাঁ এটা আজ্জে মাছ। তিলেবানটা একটু কালো টাইপের। বসিদনটা তুলতে তুলতে তুইনের হাত ব্যথা করছে, সেজন্য আমি তুলছিলাম। তা বেশ ভালোই জোরে টেনেছে, মনে হচ্ছে জাওয়া মাছ টাছ হবে। দেখা যাক। জালতি নেই? ঘুরে আছে মাছটা, বেশ ভালোই বড়। ধরে দিয়েছে ঠোঁটটা। দেখা যাক সমরেশের হাত দিয়ে প্রথম মাছ উঠবে। বেয়ে দাও বেয়ে দাও। দূরে না জানি।
কাকা চেয়ারে ঠোকর পেয়ে গেলাম, সে বড় মাছ না, ছোট একটা কাঁটা পেলে। না না খাই না এই কাঁটা করবো হাতে করে দেবি জ্বালা পারে খুব বলে ঠোকরটা এমন দিয়েছে মনে হচ্ছে যেন বিশাল বড় মাছ, কিন্তু ছোট একটা কাঁটা পেলে। সাদা বস্তা সেই মাছ না চলো দেখা যাক, আশায় বাঁচেছে আশা, শেষ পর্যন্ত কি মাছ হচ্ছে। কাকা আবার মনে হচ্ছে খবর ভালো আছে। এই ভোলা বলতে বলতে একদম কালারটা দেখো চকচক করছে। সোনালি ভোলা। যদি এই বড় নদীর মাঝখানে দোনটা দিতাম তাহলে সব টেংরা মাছ পেতাম। বড় বলি এরকম সময় আছে। তবে সাইডে দিয়েছিলাম যে বড় বড় মাছ ধরবে। চাকুর মাছ নিয়ে কি করবো, আমাদের এখানে ধরা নিষেধ তো। আবারও দোন টানছে, দেখা যাক কি মাছ। ফুলের সাইডে দোন দিয়েও সব ছোট মাছ, তার কি বলবো। মাছ আছে কাকা। মাছ আছে দূর থেকে টানছে, দেখা যাক কত বড় মাছটা। না না মাছ আছে, দাও এই বসিতেই মাছ হবে। মা ওহো, সোনালি ভোলা। আবারও ভোলা। পুরো কালারটা দেখার মতো। সোনালি ভোলা। আমাদের দোনটা প্রায় তোলা শেষেরই পথে, তাই এই দোনটা ছাড়াও আমাদের আর একটা, ওটা কটা বর্ষির দোন, ওই 60টা বর্ষির দোন আছে। দেখা যাক, এ দোনে তো মাছ পেলাম না আর। এ ভাল লাগছে কেন, আবারও দুলো, এত ঘন ঘন দুলো। তা দেখা যাক, ওই দোনটা তুলি আর কি কি মাছ পাচ্ছি। আমাদের এই দোনটা তোলা হয়ে গেল, তাই এই দোনে 3টে মাছ হয়েছে, মানে 3টে মাছ পেয়েছি আমরা এই দোনটায়। তাই এর পরবর্তী দোনটা আমরা তুলতে যাচ্ছি, দেখা যাক বড় কোনো মাছ পাচ্ছি কিনা। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। নতুন দোনে আমাদের অনেক বর্ষি উঠে গেছে, তো একটু ঠোকর আছে মাছ, বাংলার মাছ। বগি মাছ এখন ছাড়ানো যাবে না। আমাদের বর্ষি দোনটা তোলা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর সেই সাথে কালো মেঘ কিন্তু ঘনিয়ে এসছে আকাশে, ইতিমধ্যেই মনে হচ্ছে বৃষ্টি হবে। ডলফিন দেখা যাক আবার উঠছে কিনা। পুরো কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, সেই সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। অনেকগুলো ডলফিন মাছ উঠছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। বাড়ি যেতে পারবো না, ঝড়ের মধ্যে পড়তে হবে। বাড়ি যাওয়া যাবে নাকি? হ্যাঁ চলে যাবো। আজকে আমাদের ডাঁড় আনা হয়নি, দু মাথায় দুজন উঠে পাচ্ছে।
হালকা হচ্ছে না তো। হ্যাঁ ওই হাওয়াটা বলে হাওয়া হবে তখন এখন তাড়াতাড়ি বেরিয়ে বলছি যে বইয়ে নেই মধ্যখানে না হঠাৎ করে হাওয়া বললেই জায়গা জায়গা পাবো না এটা ওরা জঙ্গল জঙ্গলে আসে না বুঝতে পারছো এখন ঝপ করে বেরিয়ে যেতে হবে না অসুবিধা হবে, হাওয়া উঠে যাবে একটু পরে। পুরো চারিদিক কালো অন্ধকারে ভরে গেছে। আমরা তাড়াতাড়ি করে নৌকাটা বেয়ে কুলের সাইডে উঠছি। দেখতে যতটা ভালো লাগছে ততটাই কিন্তু ভয়ঙ্কর, কারণ আমরা এখন নদীর মাঝখানে আছি। এখানে যদি ঝড় ওঠে খুবই অসুবিধা। তখন ফাঁসে যাবো পাহাড়ের কানা গিলে অন্তত নৌকাটা বাঁধতে ওদেরকে বুঝতে পারবো কি পুরো কালো অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক। কাঁড়াল নদীর রূপটাই পুরো আলাদা। কাকা কিছু বলো। ভীষণ ভয় লাগছে। কাকা কিন্তু কোনোদিন আসে না, আজকে আমাদের সাথে এসছে, আর এসেই আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে পড়ে গেল। নৌকাটা বাঁ দেখ কেমন লাগে এই দরকারে কুড়ি রাখবে। আমাদের নৌকাটা উপরে তোলা আছে, আর আজকে একটা মামার নৌকা এনেছিলাম। তার নৌকাটা এতটা ভালো যে কি বলবো, নৌকা মানে মিনিটে মিনিটে নৌকা জল সেচতে হচ্ছে, এত জল হচ্ছে নৌকা। মেঘও করেছে, ঝড়ও উঠে যাচ্ছে, তা আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাচ্ছি। তা আজকে মাছ তো পেলাম না। তা আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।